ইসিএল এর রক্ষীদের রুমে তালা দিয়ে ডাকাতি, পাণ্ডবেশ্বরের তিলাবনী কলিয়ারিতে ডাকাতি, বেসরকারি নিরাপত্তা রক্ষীদের মারধরের অভিযোগ উঠছে। লক্ষাধিক টাকার দামি যন্ত্রাংশ নিয়ে চম্পট দেয় ডাকাতরা। সিসি ক্যামেরা ভাঙচুরেরও চেষ্টা। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্পণ, যে কি ঘটেছে? পাণ্ডবেশ্বরের বাঁকুড়ার যে তিলাবনী কলিয়ারি আছে সেখানে কিন্তু রাতভর 30 জনের একটি দল তারা কিন্তু প্রবেশ করে কলিয়ারির ভেতর এবং সেখানকার যারা নিরাপত্তা রক্ষী তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করা হয় এবং লুটপাট চালানো হয় গোটা কলিয়ারি জুড়ে। এবং যেটা জানা যায় সেখানে যে সিসিটিভি, সেই সিসিটিভি ভাঙচুরের চেষ্টা চালায় এবং ওই কলিয়ারিতে থাকা যে সমস্ত দামি যন্ত্রাংশ সেই যন্ত্রাংশ কিন্তু নিয়ে চম্পট দেয় এই ডাকাতের দল। এবং সংখ্যায় যেটা জানা যাচ্ছে 25 থেকে 30 জনের একটি দল ওই কলিয়ারির ভেতর প্রবেশ করে এবং সেখানে কিন্তু রাতভর ওই কলিয়ারি জুড়ে তারা রীতিমতো তাণ্ডব চালায়। এরপর নিরাপত্তা রক্ষীদের মারধর, পাশাপাশি কিন্তু যে সমস্ত দামি যন্ত্রাংশ অর্থাৎ খনিতে ব্যবহৃত যে সমস্ত যন্ত্রাংশ সেখানে রাখা ছিল সেই যন্ত্রাংশ নিয়ে কিন্তু চম্পট দেয় এই ডাকাতের দল। যদিও তার ইসিএল কর্তৃপক্ষ তারা কিন্তু বারবার জানিয়েছে যে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এবং নিরাপত্তার বিষয়েও কিন্তু প্রশ্ন উঠছে যারা নিরাপত্তা রক্ষী তাদের। এবং দেখা যাচ্ছে যে এই যে সমস্ত কলিয়ারি এলাকাগুলি রয়েছে সেগুলি কিন্তু এইভাবে কিন্তু বেশ কয়েকটি এর আগেও কিন্তু ঘটনা ঘটেছে। এরপর যেটা দেখা যাচ্ছে যে যে সমস্ত দুষ্কৃতী দল তারা মুখে কাপড় বেঁধে কিন্তু ওই কলিয়ারির মধ্যে প্রবেশ করে এবং তারা সেখান থেকে কিন্তু যন্ত্রাংশ নিয়ে চম্পট দেয়। ধন্যবাদ অর্ণব। আমরা যে জায়গায় 4 জন বসেছিলাম 5 জনা তাদের আমাদেরকে এসে অ্যাটাক করে দিল। সবাই এক একটা লাঠি নিয়ে এসেছিল, এবার সবাই দুটো এক একটা লাঠি সবাইকে মারতে এসছে। তার মধ্যে আমি ড্রেস পরেছিলাম, ড্রেস পরেছিল, আরও সবাই ছিল। তো ওদিকে কী করলে ও মারছিল সবাইকে, আমি একটু বেশি মার খেয়ে গেলাম। ওদের কাছে কি কোনো অস্ত্র ছিল? ওদের কাছে একটা ওই কি বলো 1 শটার বা কিছু এরকম ছোট্ট একটা বন্দুক নিয়েছিল। নিয়ে গিয়েছে ওই যত মাল ছিল ওখানে কেবল টেবিল সব নিয়ে গিয়েছে। তোমার কতটা আতঙ্ক লাগছে এরপর ডিউটি করতে? অনেকটাই আতঙ্ক লাগছে। মোটামুটি পর্যাপ্ত সিকিউরিটি বাড়ালে আমাদের একটু সুবিধা হয়।